সবকিছু নিয়ে এসেছে দেখে তো? নাও, যা বলেছো সব এনে দিয়েছি। ঠিক আছে, বাকি টাকা কোথায়? এই, ওই টাকা তো আমাকে ম্যাডাম দিয়েছে, ব্যালেন্সের টাকা ওনাকেই আরে দেবো আমি। বাকি টাকাটা তুমি দিয়ে দেবে? টাকা কোথায় বলো? বাকি টাকা দিয়ে নেশার জিনিস কিনেছো নাকি? আরে ওই, একবার বললে বুঝতে পারিস না নাকি? বাকি টাকা ম্যাডামকে দিয়ে দেবো আমি। হ্যাঁ, আমি বলছি আমাকে দাও। ওসব দিতে পারবো না আমি। বললাম না দিতে। বললাম না দেবো না আমি, চুপ কর। ভালো, এতেই হবে যে আমাকে দিয়ে দাও। তোকে তো, তুই আর তো টাকা এনে রেখে দে। কি হয়েছে রিয়া? কিছু না ম্যাডাম, একা একা কাজ করতে আর ভালো লাগছে না, এই জন্য আপনার সামনে বসে কাজ করব। ঠিক আছে, বসো। ম্যাডাম, আমার একটা ডাউট আছে। কি? রিয়া, আপনি এত বড় একটা বাড়িতে একা যে থাকেন, আপনার সাথে আর কেউ থাকেও না, একা একা থাকতে আপনার কি ভয় করে না? প্রথম প্রথম তো আমার একা থাকতে খুবই কষ্ট হতো, কিন্তু এখন কিছু মনে হয় না, কারণ সাহায্য করার জন্য তুমি আছো। এখন আর কোনো চিন্তা নেই। এত টাকা থাকার পরেও এত সিম্পল কি করে থাকেন আপনি? 2 টাকা জমলেই মানুষের অহংকার বেড়ে যায়, কিন্তু যখনই দেখি আমি খুব সাদামাটা গয়না পরেন আপনি। এছাড়া আপনার আর গয়না নেই বাড়িতে? অনেক গয়না আছে আমার, সেই সব গয়না আমার হবু বৌমার জন্য আমি রেখে দিয়েছি। ঘরে থাকার সময় আমি অন্যান্য মেয়েদের মতো গয়না পরা পছন্দ করি না, যদি কোনো ফাংশনে যাওয়ার হয় তখনই আমি গয়নাগুলো পরি। মানে আপনার কাছে সব ধরনের গয়না তো আছে? হ্যাঁ, সব ধরনের গয়না আছে, চেন আছে, নেকলেস আছে, আর হীরের হারও আছে। আরেকটা কথা বলবেন ম্যাডাম, ওগুলো সব নতুন ডিজাইন না পুরনো ডিজাইনের? না, ওগুলো সব নতুন ডিজাইনের। একবার তুমি যদি দেখো না, তোমারও ওগুলো খুব পছন্দ হবে। আপনার সব গয়নাগুলো একবার দেখতে চাই ম্যাডাম, কিছু মনে করবেন না আপনি। আচ্ছা, একদিন আমি তোমাকে নিশ্চয়ই দেখাবো। অনেক ধন্যবাদ ম্যাডাম। প্রথমবার যখন আপনাকে দেখেছিলাম ভেবেছিলাম আপনার কাছে কোনো গয়নাই নেই। আমার ব্যাপারে এটাই ভেবেছিলে? আমার কাছে কত গয়না আছে আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। একটু দাঁড়ান ম্যাডাম, সবজিগুলোকে কেটে নি। না না, আমি তোমাকে এক্ষুনি দেখাবো, চলো আমার সাথে। হ্যাঁ, এখনই আসছি ম্যাডাম। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। এই ব্রেসলেটটা দেখো, 2 ভরির এটা। আর তারপর এই আংটিটা না, এটাকে দেখো, এই ডিজাইনটা কেমন? বাহ, এটা দেখলে? পুরনো বলছিলে না? ডিজাইনটা কেমন লাগলো? ভালো করে দেখো, ভালো না? হ্যাঁ, খুব ভালো। এই দেখো, এই নেকলেসটা কেমন, এটা দেখলে? এই ডিজাইনগুলো দেখো কতটা নিখুঁতভাবে করা হয়েছে। দেখো, এটার ওজন 7 ভরি, বিয়ের দিন কিনেছিলাম। হ্যাঁ। এইটা দেখো, আরে বাপরে। আর একটা নেকলেস দেখলে, এতে স্টোন আছে। এই ডিজাইনটা কেমন লাগলো? এই নেকলেসটার ওজন 6 ভরির মতো, আর হিরের আলাদা আছে। এখানে দেখো। আর এবার চেনটা দেখাচ্ছি, কেমন? আপনার কাছে যা যা গয়না আছে খুব সুন্দর, আর ডিজাইনটাও একদমই নতুন। এটা 10 ভরির, কেমন লাগলো? হ্যাঁ, এত গয়না থাকতেও আপনি কত সিম্পল থাকেন। আপনার মতো তো কেউ হবে না ম্যাডাম। আমি চেন আর নেকলেস পরি না বলে তুমি ভেবেছো আমার কাছে গয়না নেই? হ্যাঁ ম্যাডাম। তুমি নিজে দেখে নিয়েছো তো আমার কাছে কত গয়না আছে। এগুলো দেখে তুমি আশ্চর্য হয়েছো না? হ্যাঁ ম্যাডাম, চমকে গেছি আমি, এত গয়না দেখে তো আমার মাথাই ঘুরে গেছিল। ভালো ব্যাপার, ঠিক আছে, তুমি গিয়ে নিজের কাজ করো, লাঞ্চ হয়ে গেলে আমাকে ডেকো। ঠিক আছে। বাবারে, এই মহিলাকে তো আমি খুব সাধারণ ভেবেছিলাম। আমি তো আমার স্বপ্নেও ভাবতে পারিনি যে ওনার কাছে এত গয়না আছে। এই ম্যাডামের সব গয়নাগুলোকে যে কোনোভাবে হাতাতে হবে।
কি করব আমি? ঠিকঠাক একটা প্ল্যান বানিয়ে সমস্ত গয়না চুরি করে নিতে হবে। আগে ওর সাথে কথা বলে নিতে হবে। খাবার সত্যি দারুণ হয়েছে। শোনো, ভেতরে চলো, খাবার খেয়ে নাও। আচ্ছা, মালকিন খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, উনি খেয়ে নিয়েছেন, রেস্ট নিতে রুমে গেছে। এখন 2টো বেজে গেছে, চলো আমার সাথে খেয়ে নি। ঠিক আছে, আমিও খেয়ে নিচ্ছি। দাও। তুমিও বসে খাও। শোনো, খাওয়ার পরে আমার ঘরে এসো, তোমার সাথে কথা আছে। কি ব্যাপার? কি নিয়ে কথা? আরে প্রথমে খাবার খাও, তারপর বলবো। হ্যাঁ, ঠিক আছে। বসো। কি ব্যাপার? দেখো, ম্যাডামের গয়না কোথায় আছে সমস্ত খবর আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, কি বলছো তুমি? কিন্তু কি করে? এটাই যে গয়নার ব্যাপারে ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম, তখনই উনি আমাকে ওনার বেডরুমে নিয়ে গিয়ে সমস্ত গয়না আমাকে দেখিয়ে দিল। কি বলছো তুমি? গয়না কত ভরি বলো? কম করে 100 ভরি তো হবেই। আমি ভেবেছিলাম ওনার কাছে তেমন গয়না নেই, কিন্তু আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি গয়না ওনার আছে। হ্যাঁ, এই ব্যাপার। তাহলে এক্ষুনি সে গয়নাগুলোকে বের করি আমরা। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করে গয়না চুরি করলে উনি আমাদেরকেই সন্দেহ করবেন। ঠিক আছে, তাহলে আমরা কবে বার করব? একটু ধৈর্য ধরো না, সঠিক সুযোগ পেলে সব গয়না চুরি করে নেব। যত তাড়াহুড়ো করবে সমস্যা আমাদেরই বাড়বে, আরো কিছুদিন যেতে দাও। বোকামো করতে পারো তুমি। যখন জেনে গেছি গয়না কোথায় আছে, তাহলে এক্ষুনি নিয়ে বেরিয়ে পড়ি আমরা। এভাবে কি ভাবছো তুমি? আর একটা কথা ভাববে না তুমি? এই ঘরে টাকা আর গয়না কোথায় রাখা আছে ওটা জানার অপেক্ষাই করছিলাম আমরা। যখন জেনে গেছি কোথায় আছে ওটা, আর ওয়েট করা উচিত না। ঠিক আছে, চলো, যেরকম তুমি বলবে সেরকম হবে। ম্যাডাম, ম্যাডাম, আমি রিয়া। দরজাটা খুলুন। এত রাতে কি ব্যাপার? একটা দরকারি কথা আছে, দরজাটা খুলুন। কি হয়েছে? কিচ্ছু হয়নি, একটা ছোট কাজ আছে ভেতরে। কি কাজ? আমি বলছি, আপনি একটু ভেতরে ঢুকুন। কি? কি রে, একবার বললে বুঝতে পারিস না নাকি? ভেতরে গেলে তোরই ভালো। এই ওয়াচম্যান, তুমি দরজাটা বন্ধ করলে কেন? ম্যাডাম, ভয় পাবেন না, একটা ছোট্ট কাজ আছে, ওটা শেষ হয়ে গেলে আপনার কথা মতো আমরা বাইরে চলে যাব। কি বলছো তুমি?
ছোট কাজ আমি বুঝতে পারছি না। আরে কিছু না ম্যাডাম, আপনার যে গয়নাগুলো আছে না, আরেকবার দেখাতে পারবেন আপনি? কি বললে? আবার গয়না দেখাবো তোমাকে? আমি কেন দেখাবো? এরকম কোনো ব্যাপার নয় ম্যাডাম, এই লোকটাও ওই গয়নাগুলো দেখতে চায় ম্যাডাম। ওই গয়না দেখাতে পারবো না। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তাই আমি দেখিয়েছিলাম, তার মানে এই নয় যে আমি ওয়াচম্যানকেও সেটা দেখাবো। ওই কেন হয়তো তুই কথা বাড়াচ্ছিস? তুই দেখাবি কি দেখাবি না? যদি তুই না দেখাস না তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে দেবো আমি। কি হয়েছে তোমাদের দুজনের? এই ধরনের কথা বলছো কেন? এই কথা শোন, আমরা দুজন সেরকম নই যেরকম তুই মনে করিস। আমরা পুরো প্ল্যান করে এসেছি। যে বাড়িতে মহিলারা একা থাকে আমরা সেখানে চাকর সেজে গিয়ে গয়না চুরি করি। তুই জানিস এর আগেও আমরা দুজন কত বাড়িতে এরকম চুরি করেছি? আর আমাদের ওপর অনেকগুলো কেসও চলছে। 1 মাস আগেই আমরা দুজন জামিন পেয়ে ছাড়া পেয়েছি। জামিন পাওয়া মাত্রই আমরা তোর বাড়িটাকে বেছে নিয়েছি। এই জন্যই তোর বাড়িতে আমরা চাকর সেজে এসেছি। ও আর অন্য কেউ না, আমার বউ। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা পূরণ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি যা, গয়নার ব্যাগটা নিয়ে আয় আর আমাদেরকে দিয়ে দে, ঠিক আছে? আর যদি না দিস তো তোকে খুন করে সে ব্যাগ নিয়ে পালিয়ে যাবো আমরা। খবরদার। এই দেখো ওয়াচম্যান, তোমরা কি বলছো নিজেরা বুঝতে পারছো? কাজে ঢোকার সময় তোমরা বললে তোমাদের খাবার ছাড়া আর কিছু প্রয়োজন নেই, এখন এই ধরনের কথা কেন বলছো? এই ফালতু কথা আমার সঙ্গে বলবি না। ভালো ভালো তুই ব্যাগটা এনে আমাকে দিয়ে দে। নিয়ে আয়, না আনলে কিন্তু তুই আমার হাতে খুন হয়ে যাবি। ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গয়না নিয়ে আয়। বোকার মতো তুই গয়নার জন্য শুধু শুধু প্রাণ দিতে যাস না, বুঝলি? ভদ্রভাবে গয়নার টাকা পয়সাগুলো আমার হাতে এনে দিয়ে দে। দেখো তোমরা কিন্তু যা করছো ভুল করছো। ওইসব আমরা বুঝে নেবো, তুই খালি গিয়ে গয়না নিয়ে আয়। আর কতক্ষণ অপেক্ষা করবো? তাড়াতাড়ি নিয়ে আয়। ভদ্র মুখে বলছি তাড়াতাড়ি নিয়ে আয়। তুই যদি না যাস না তোকে কেটে ফেলবো এখানেই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি কর। এই শুনলি না? কেন এরকম করছো তাড়াতাড়ি তোমরা? নিয়ে আয়। এই তোকে তো এদিকে দে। বাপ রে, এতে তো অনেক সোনা আছে। আমরা এই গয়নাগুলো চুরি করেছি এই কথাটা তুই যদি তোর স্বামী আর পুলিশকে বলিস না, তোকে খুন করে ফেলবো আমি, বুঝলি? তুই যদি মুখ খুলিস না তো প্রাণে বাঁচবি না। তোমার স্বামী তো বিদেশে কাজ করে, তাই না? উনি 2 বছর রোজগার করার পর এই ধরনের গয়না তুমি আবার বানিয়ে নিও। আবার বলছি, কান খুলে শুনে নে। পুলিশ যদি একটুও কিছু জানতে পারে না, পরের মুহূর্তেই তুই শেষ। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে শোনো,